কোনো একজন মুসলমান যদি হিন্দু কোনো আইনজীবীকে যদি এইভাবে গলা কেটে হত্যা করতো, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াইতো? আর এখানে ওরা দিবালোকে প্রকাশ্যে একটা মুসলিম আইনজীবীকে হত্যা করছে। ব্রাহ্মণবাড়িয়া 2 জন মুসলিম শ্রমিককে পিটায় হত্যা করছে কত কিছুদিন আগে। 2 জন মুসলিম হাফেজে কোরআন 2টা ছাত্রকে হত্যা করছে ওরা। কই কোনো প্রতিক্রিয়া হয় নাই তো। এত সম্প্রীতির দেশ মুসলমান, হ্যাঁ এটা আমরা সহনশীলতার পরিচয় দিয়ে কথাই তো আমরা বলি যে আমরা মুসলিম জাতি সহনশীল জাতি। না হলে চট্টগ্রামে তারা মসজিদে আক্রমণ করলো, আমার মুসলমান ভাইকে হত্যা করলো, বাংলাদেশের কোথাও কোনো মন্দির একটা ঢিল পর্যন্ত পড়ে নাই, পড়ছে? এত শান্তি সম্প্রীতির দেশ, তারপরেও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ভারতের কিছু মলম বিক্রেতা, বিভিন্ন সাংবাদিকরা বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালাইতেছে। কেন? এই দেশের উপরে তাদের লোলুপ দৃষ্টি পড়ছে, শকুনের চোখ পড়ছে দেশের উপরে। এখান থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, ঠিক কিনা বলেন? দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, জাতিগত প্রশ্নে আমরা সবাই এক। এখানে দল মতের কোনো পার্থক্য নাই। আমার দেশের 1 ইঞ্চি ভূমি, 1 ইঞ্চি মাটি, সেটা আমাদের কাছে সোনার চেয়েও খাঁটি। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিছে। আমার দেশের দিকে যদি কারো লোলুপ দৃষ্টি পড়ে, কোনো শকুনের চোখ পড়ে, সেই চোখ কিভাবে উপড়ে ফেলতে হয় সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিছে। আমরা 20 কোটি মুসলমান এই দেশে। বিশ্বের মাঝে এখনো মুসলমান আছে 250 কোটির উপরে। তোমরা মালাউনের গোষ্ঠী 100 কোটি দাবি করো, ঠিক আছে। আমরা মুসলমান এখনো তোমাদের চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি। মুসলমান যদি তোমাদের দিকে সেইভাবে যদি তোমাদের ব্যবস্থা নিতে যায়, তোমাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হবে। তোমাদের ভারতবর্ষের অস্তিত্ব বিলুপ্ত হবে। তোমাদের ভারতবর্ষ সাজায় দিছি আমরা মুসলমানরা। আমি সূরাতুল বাকারা 1 নম্বর পড়ার একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন আপনি নবী মুহাম্মদ সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। একটি ইতিহাসের দিকে, একটি ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে নবী মুহাম্মদকে বলেছেন, তার মানে সমগ্র মানব জাতিকেই তিনি একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিষয়টা হচ্ছে যে আল্লাহ বলেন যে আমি ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেছিলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে খলিফা বানাবো। খলিফা আরবি শব্দ, বাংলা অর্থ হয় প্রতিনিধি। পৃথিবীতে আমি প্রতিনিধি নিযুক্ত করব, প্রতিনিধি বানাবো। এই পরামর্শ, এই সিদ্ধান্তের কথা আমি ফেরেশতাদেরকে জানিয়েছিলাম উর্দু জগতে। এই পরামর্শ যখন আল্লাহ পাক সিদ্ধান্তের কথা যখন জানালেন ফেরেশতাদেরকে, তখন ফেরেশতারা কতগুলো মন্তব্য করেছিল। তারা বলেছিল যে কি দরকার, আমরা তো আপনার তসবিহ পড়ি, তাহলিল করি, প্রশংসা করি। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেছিল, আপনি এমন কাউকে বানাতে চাচ্ছেন পৃথিবীতে যারা রক্তপাত করবে, মারামারি হানাহানি করবে, ফাসাদ সৃষ্টি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, তসবিহ করি, ইবাদত করি, বন্দেগী করি, আমরাই তো করি। তাহলে আবার কেন মানুষ নামক প্রতিনিধি বানানোর প্রয়োজন? তাদের জায়গা থেকে তারা এই সাজেস্ট করলো, তাদের মন্তব্য তারা প্রকাশ করলো ফেরেশতারা। আল্লাহ যখন বললেন আমি প্রতিনিধি বানাবো পৃথিবীতে, তখন ফেরেশতারা তাদের মন্তব্য করলো যে ভেবে দেখুন দরকার আছে কি না। মানুষের কিছু চরিত্রের কথা তারা বলল যে তারা তো এগুলো করতে পারে। তখন আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি ভবিষ্যতের এমন কিছু জানি যা তোমরা জানো না। আমি আল্লাহ এমন কিছু জানি যে সমস্ত জিনিস তোমরা জানো না, এমন জ্ঞান আল্লাহ আমার ভিতরে আছে। এরপর আল্লাহ পাক তার নিজ সিদ্ধান্ত অনুযায়ী তিনি কাজ করলেন। তিনি পৃথিবীতে মানুষকে তার প্রতিনিধি বানালেন। আদমকে সৃষ্টি করলেন জান্নাতে,
তার শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন, ফেরেশতাদের প্রতি নির্দেশ দিলেন আদমকে সেজদা করার জন্য। সেজদায় তাজিমি, যেটা শুধুমাত্র ওই সময় এটা জায়েজ ছিল, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছিলেন এজন্য ফেরেশতাদের জন্য সেটা অবধারিত ছিল, অত্যাবশ্যক ছিল আদমকে সেজদা করা। এটাকে কেন্দ্র করে এখন আর এই সেজদার কোনো অস্তিত্ব নাই। যে আদমকে সেজদা করা হয়েছে এটাকে ছিল সেজদায় তাজিমি, এটা কি ইবাদতের সেজদা ছিল? ফেরেশতারা যে সেজদাটা আদমকে করছে এটা কোনো ইবাদতের সেজদা ছিল না, এই সেজদাটা ছিল সম্মানসূচক। আল্লাহ নির্দেশ দিয়েছে সেজদা করো, এই জন্য ফেরেশতাদের উপর ওটা করাটা অত্যাবশ্যক ছিল, অবধারিত ছিল। সবাই করছে, একজন করে নাই, সেই ইবলিস। সে আল্লাহর হুকুম নাফরমানি করছে, যার কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, বিতাড়িত করেছেন। এটা শুধু ওই সময় জায়েজ ছিল, ওখানে আল্লাহ সরাসরি নির্দেশ দিছে, এই জন্য তারা আদমকে সেজদা করছে। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন, প্রতিনিধি বানালেন, তাকে দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে তাকে সম্মান করালেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন। তো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক যে মেসেজটা দিচ্ছেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। প্রতিনিধি কাকে বলে? আপনি এক জায়গায় আমন্ত্রিত হয়েছেন, যাবেন, কোনো কারণবশত আপনি যেতে পারলেন না, অসুস্থ অথবা যে কোনো কারণে আপনি যেতে পারলেন না, তখন আপনি একজন আপনার প্রতিনিধি পাঠালেন। আমরা করি না অনেক সময় যে আমি যেতে পারছি না, আমার পরিবর্তে আমার প্রতিনিধি একজন পাঠালাম। যাকে আপনি পাঠালেন সে আপনার প্রতিনিধি। আপনি যেতে পারেন নাই, কিন্তু আপনার প্রতিনিধি মানে কি? আপনি যে কাজগুলো করতেন ওখানে যে সে ওই কাজগুলোই করবে, সে আপনার প্রতিনিধিত্ব করবে সে ওখানে। অর্থাৎ আপনি যে কাজগুলো করতেন, যা করতেন সেগুলোই সে ওখানে করবে। এ তো তার কাজ, প্রতিনিধির। কপি, কার্বন কপি যেটাকে বলে। হ্যাঁ, কার্বন কপি দেখেন নাই? নিচে একটা কাগজ দিয়ে লেখে, নিচেরটাতে লেখা উঠে, উপরে যা লিখতেছে নিচেরটাতে সেটাই উঠতেছে, এটাকে বলা হয় কার্বন কপি। আপনি যেতে পারলেন না সেখানে ড্রাইভিং করতে, অসুস্থ। মালিককে বললেন আমি আমার পরিবর্তে একজনকে পাঠাচ্ছি প্রতিনিধি, সে যে আপনার ড্রাইভিং করে দিল। তাহলে আপনি যা করতেন, আপনি যাকে পাঠাইলেন প্রতিনিধি হিসাবে, সে তো তাই করে, তাই করে না? প্রতিনিধির কাজ তো সেটাই। মূল ব্যক্তি যা করে, প্রতিনিধি সেই কাজটাই করে। যে আমি যেতে পারলাম না, আমার অনুপস্থিতিতে আমার কাজগুলো করবে, আমার প্রতিনিধিত্ব করবে, এটাকে বলা হয় খলিফা আরবিতে। আল্লাহ মানুষকে প্রতিনিধি বললেন, অর্থটা কি? আল্লাহ বললেন আমি প্রতিনিধি বানাবো, আমার প্রতিনিধি আমি পৃথিবীতে আমি সৃষ্টি করব। করলেন মানুষকে। তাহলে আপনার আমার পরিচয়, আমি আল্লাহর প্রতিনিধি। আমার আপনার পরিচয় আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মাঝে খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। বানালেন, মানুষকে তার নিজের প্রতিনিধি ঘোষণা করলেন। তার মানেটা কি দাঁড়ালো? কখনো চিন্তা করছেন যে আমি আল্লাহর প্রতিনিধি? আল্লাহ বলেছেন স্রষ্টার প্রতিনিধি আমি, মানুষ স্রষ্টার প্রতিনিধি, রব প্রভুর প্রতিনিধি, তার খলিফা। তার মানে আল্লাহ যে কাজগুলো করেন সেই কাজগুলো আল্লাহ পাক মানুষ নামক প্রতিনিধি দিয়ে সেই কাজগুলো করাবেন। এটা না সহজ বাংলায় বোঝার চেষ্টা করেন যে প্রতিনিধির কাজ হচ্ছে মূল ব্যক্তির কাজগুলো করা। আল্লাহ যেহেতু মানুষকে প্রতিনিধি ঘোষণা করলেন, তার মানে আল্লাহর কাজগুলো আল্লাহ পাক মানুষকে দিয়ে করাবেন। এই আল্লাহর অভিপ্রায়, আল্লাহর সিদ্ধান্ত, ইচ্ছা এটাই। যদিও আল্লাহ যে কোনো কিছু করতে গেলে প্রতিনিধির দরকার নাই, হয় আল্লাহ তার হুকুম দিয়ে করাতে পারেন। আল্লাহ কোরআন নিজে বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোরআনে বলেন যে আমি কোনো কিছু করতে ইচ্ছা করলে শুধুমাত্র কোন শব্দ বললেই সেটা হয়ে যায়। কোন শব্দ বললেই হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন যে আমার তো কিছু লাগে না, প্রতিনিধি লাগে না, কোনো কিছু ব্যবহার করতে হয় না, শ্রম দিতে হয় না, কিছুই করতে হয় না। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কোনো কিছুর ইচ্ছা করলেই সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ।
তার জন্য তো কোনো শব্দ লাগে না, কোনো পরিশ্রম লাগে না, কোনো প্রতিনিধি লাগে না, শুধু বললেই হয়ে যায়, ইচ্ছা করলেই হয়ে যায়। তো সেখানে আল্লাহ পাক মানুষকে প্রতিনিধি বানালেন, যে আমি তোমাদেরকে প্রতিনিধি করলাম। উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর যে কাজগুলো সেগুলো আমি মানুষকে দিয়ে করাবো। আল্লাহর কাজ আল্লাহ মানুষকে দিয়ে করাবেন, আমাদেরকে দিয়ে করাবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। কথাটা মাথায় রাখবেন যে আমি আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, অন্য কেউ বলে নাই। আল্লাহর কাজগুলো আল্লাহ আমাদেরকে করানোর জন্যই আল্লাহ পাক আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহর কাজ কি? যত রকম ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে, ফিআলাল খায়রাত, আমালুন সালেহ, এগুলোই আল্লাহর কাজ। এই জন্য আল্লাহর ৯৯টা গুণবাচক নাম মুখস্থ করতে বলছে, আত্মস্থ করতে বলছে, ওই গুণে নিজেকে গুণান্বিত করতে বলছে। যেহেতু তুমি রবের প্রতিনিধি, তুমি আল্লাহর প্রতিনিধি, যে যার প্রতিনিধি হয় সে তার গুণগুলো তার অর্জন করতে হয়, ঠিক না? আপনি ড্রাইভার পাঠালেন, আপনি একজন ড্রাইভার, আরেকজনকে পাঠালেন, তার ভিতরে ড্রাইভিংয়ের গুণ থাকতে হবে না? তাহলে তো আপনি তাকে পাঠাবেন। অনেক সময় আমরা বক্তারা যাইতে না পারলে প্রতিনিধি পাঠাই। তার মানে কি? আমার মতো যে একটু বক্তব্য দিতে পারে তারই তো পাঠাই। ওই কাজ যে করতে পারে, ওই গুণ যার ভিতরে থাকে, মূল ব্যক্তির ভিতরে যে গুণ, যে সিফাতগুলো থাকে, সেগুলোর অধিকারী যে হয় তাকে প্রতিনিধি বানানো যায়। একজন বকলম মূর্খকে প্রতিনিধি করা যায় না। যার ভিতরে সেই যোগ্যতা নাই তাকে দিয়ে সেই প্রতিনিধিত্ব করানো যায় না, সে প্রতিনিধি হতে পারে না। এই জন্যই আল্লাহ বলছেন আমার গুণগুলো ৯৯টা গুণ বা তারও বেশি, সেগুলো তোমরা মুখস্থ করো, সেগুলো তোমরা বুঝো, নিজের ভিতরে আত্মস্থ করো, নিজের ভিতরে সেই গুণগুলো ঢুকানোর চেষ্টা করো। রাসূল সহিহ হাদিসে বলে গেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করবে, আত্মস্থ করবে, ওই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই ছোট্ট কথাটা প্রথমে আমরা বুঝতে কষ্ট হয়েছে, কি বললো? এই ৯৯টা নাম মুখস্থ করলে জান্নাতে যাবে, মানেটা কি? মানেটা হচ্ছে এইটা। ওইটা যখন তুমি মুখস্থ করবা তখন তুমি অর্থগুলো বুঝবা, যে আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, এই যে আল্লাহর নামগুলো অর্থ সহ যখন তুমি বুঝবা, অনুধাবন করবা, উপলব্ধি করবা, নিজের ভিতরে সেই গুণগুলো যখন তুমি আনার চেষ্টা করবা, তখনই তোমার মর্যাদা হবে মান আহসাহা দাখালাল জান্নাহ। ওই নামগুলোর প্রতি যে সুবিচার করবে, ওই সমস্ত গুণে যে গুণান্বিত হবে, তার জন্য জান্নাত। এই জন্য ৯৯টা নাম পড়বেন, শিখবেন, পারলে মুখস্থ করবেন। এটা রাসূলের সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলেছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ ১ নম্বর পারার শেষ পৃষ্ঠায় ২০ নম্বর পৃষ্ঠায় কথাটা বলেছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। কেন? তুমি যে আল্লাহর প্রতিনিধি, এই জন্য আল্লাহর গুণে, সিবগাতাল্লাহ শাব্দিক অর্থ আল্লাহর রং। মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর চেয়ে উত্তম রং কার আছে? আল্লাহ নিজেই বলেছেন। শাব্দিক তর্জমা করলে পেরেশান হবেন যে কি বুঝাইলো, আল্লাহর রং কি জিনিস? আল্লাহর এই সমস্ত গুণটাকেই আল্লাহ রং বলেছেন, যে আমার যে গুণগুলো আছে এগুলো আমার রং, তুমি আমার প্রতিনিধি, তুমি আমার এই সমস্ত গুণে গুণান্বিত হও, আমার গুণের রঙে তুমি রঙিন হও। এই আয়াতের ব্যাখ্যা অর্থ এটা, যে তুমি আল্লাহর গুণে গুণান্বিত হও, তাহলেই তুমি আল্লাহর রঙে রঙিন হইলা। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, রঙিন হওয়া হতেই হবে তোমাকে, যেহেতু তুমি আল্লাহর প্রতিনিধি। তুমি যেহেতু আল্লাহর প্রতিনিধিত্ব করো পৃথিবীর মাঝে, অতএব যার প্রতিনিধিত্ব করো তার কিছু গুণাবলী তোমার ভিতরে লাগবে, লাগবে না? যার প্রতিনিধিত্ব করতেছো তার কোনো গুণাগুণ তোমার ভিতরে নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই, তার কোনো ছিটাফোঁটা তোমার ভিতরে নাই, তুমি প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখো না। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই কথাগুলো স্মরণ করায় দিয়েছেন, যে আমি তোমাদেরকে প্রতিনিধি বানাইছি, কথাটা তোমাদের মনে রাখতে হবে।
আমার যোগ্য প্রতিনিধিত্ব তোমাদেরকে করতে হবে পৃথিবীতে, সেটা ভালো কাজের মাধ্যমে। ভালো কাজের মাধ্যমে, মন্দ কাজ বিরত রাখার মাধ্যমে, পরিত্যাগ করার মাধ্যমে, ভালো কাজ বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে। এটার নাম আল্লাহর প্রতিনিধিত্ব করা। কোরআন আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত আল্লাহ পাক এই নির্দেশটা দিয়েছেন সকল নবী রাসূলদেরকে প্রতি। ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাহ ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বলেন, আমি সকল পয়গম্বরদের প্রতি, সকল মানব জাতির প্রতি আমি নির্দেশ প্রত্যাদেশ দিয়েছি। আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, ভালো কাজ করার নির্দেশ দিয়েছি আমি, কল্যাণমূলক কাজ করার নির্দেশ দিয়েছি মানুষকে, প্রতিনিধিকে আমার। ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাহ, এরপরে বলেছি পাশাপাশি নামাজ আদায় করবে, যাকাত প্রদান করবে। কিন্তু মৌলিক নির্দেশ সকল পয়গম্বরদের প্রতি, সকল মানব গোষ্ঠীর প্রতি, ফিআলাল খায়রাত, কল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো। এই আদেশ আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকে দিয়েছেন, প্রত্যেক উম্মতকে দিয়েছেন, প্রতিটা মানুষকে দিয়েছেন। কারণ তুমি আমার প্রতিনিধি, আমি তোমার মাধ্যমে আমার কাজগুলো করাবো। অতএব আল্লাহ যেভাবে কাজ করেন, আল্লাহর কাজ যেভাবে সুন্দর হয়, নিখুঁত হয়, নিষ্ঠার সাথে হয়, বান্দা যখন ফিআলাল খায়রাত, কল্যাণমূলক কাজ, ভালো কাজ, নেকির কাজগুলো যখন নিখুঁতভাবে, সুন্দরভাবে, নিষ্ঠার সাথে সম্পাদন করবে, তখন বান্দা আল্লাহর যোগ্য প্রতিনিধিত্ব করল। তখন বান্দা আল্লাহর যোগ্য প্রতিনিধি হলো। আল্লাহ কোনো কাজে ত্রুটি করেন না, গাফলতি করেন না, বেখেয়াল থাকেন না, অসুন্দর করেন না, ভুল করেন না। সেইভাবে যখন বান্দা ভালো কাজ করবে, নেক কাজ করবে, উত্তম কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে, মানবতার কল্যাণে কাজ করবে নিখুঁতভাবে, তখন সেই আল্লাহ রাব্বুল আলামিনের যোগ্য প্রতিনিধিত্ব করলো। তখন সে আল্লাহর যোগ্য প্রতিনিধি, খলিফার মর্যাদা সে লাভ করলো। ফিআলাল খায়রাত, ভালো কাজের নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন, এই সুরেই রাসূল কথা বলেছেন। রাসূলের ইরশাদ করেছেন, মান ইসতাতা আন ইয়ানফা আখাহু ফালইয়ানফা, তোমাদের কেউ যদি ভালো কাজ করার সুযোগ পায়, অবকাশ পায়, ফালইয়াস্তাতি ফালইয়ানফা, তোমাদের মধ্যে কেউ যদি ভালো কাজ করার সুযোগ পায়, ফিআলাল খায়রাত, কল্যাণমূলক কাজের যদি অবকাশ পায়, চান্স পায়, তাহলে ফালইয়ানফা, সে যেন ভালো কাজ করে, সে যেন কল্যাণমূলক কাজ করে। যেহেতু তাকে সৃষ্টি করা হয়েছে কল্যাণমূলক কাজের জন্য, তার দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর প্রতিনিধি বানিয়ে তাকে ভালো কাজ করার জন্য, কল্যাণমূলক কাজ করার জন্য। এই জন্য রাসূল বলেছেন, মান ইসতাতা আন ইয়ানফা আখাহু, তোমাদের যে কেউই এই সুযোগ পাবে তার কোনো ভাইয়ের উপকার করার, কল্যাণ করার, তাহলে ফালইয়ানফা, সে যেন সেই সুযোগটা কাজে লাগায়, সে যেন ভালো কাজ করে, ভালো কাজে যেন সে নিজেকে আত্মনিয়োগ করে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আহাব্বু ইলান নাস, আইয়ুন নাসি আহাব্বু ইলা আহাব্বিন নাস ইলাইয়া। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো যে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষটা কে আপনার আল্লাহর কাছে? রাসূলকে প্রশ্ন করা হলো যে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয়, পছন্দের মানুষ আল্লাহর কাছে কোন মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দের মানুষ হচ্ছে ওই মানুষ যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে, যে মানুষের সবচেয়ে বেশি কল্যাণমূলক কাজ করে। এটা রাসূলের সহিহ হাদিস। মানুষ শত শত কোটি কোটি মানুষের মধ্যে ওই মানুষগুলো আল্লাহর প্রিয়, যে মানুষগুলো মানুষের কল্যাণে কাজ করে, মানুষের উপকারে কাজ করে। এরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে পছন্দের মানুষ, রাসূল বলেছেন। কারণ ওই যে আপনি আল্লাহর প্রতিনিধি, আপনি যখন সেই কাজগুলো করবেন, ভালো কাজ করবেন, কল্যাণমূলক কাজ করবেন, তখন আপনি আল্লাহর যোগ্য প্রতিনিধিত্ব করছেন, এটাই প্রমাণিত হবে। তখন আসমানের মালিক আল্লাহ আপনাকে ভালোবাসবেন, যে সে আমার যোগ্য প্রতিনিধি। আপনি একজনকে পাঠালেন প্রতিনিধি হিসাবে, সে যখন আপনার যোগ্য প্রতিনিধিত্ব করে, তখন আপনি যেভাবে খুশি হন, সন্তুষ্ট হন, ঠিক সেইভাবে
বান্দা যখন আল্লাহর যোগ্য প্রতিনিধিত্ব করে, জনকল্যাণমূলক কাজ করে, কল্যাণ মানুষের উপকার করে, তখন আল্লাহ পাক সেই যোগ্য প্রতিনিধি সেই বান্দার প্রতি সেরকম সন্তুষ্ট হয়। যোগ্য প্রতিনিধিত্বের কারণে, যোগ্য খলিফা হওয়ার কারণে আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। মূল মেসেজ, মূল বার্তা এটাই। আল্লাহ যে সমস্ত ভালো কাজগুলো করতেন, সেই কাজগুলো আল্লাহ পাক মানুষকে দিয়ে করাবেন। সেই কাজগুলো যদি আমরা ভালোভাবে উত্তমভাবে সম্পাদন করতে পারি, জনকল্যাণমূলক মানব কল্যাণমূলক কাজে যদি আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, তাহলে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। এটাই হচ্ছে প্রতিনিধিত্বের মূল মেসেজ, মূল বার্তা, যে আমরা আল্লাহর প্রতিনিধি। কথাটা সবসময় মাথায় রাখবেন যে আল্লাহ আমাকে এমনি বানায় নেই, বান্দর থেকে মানুষ বানায় নেই, এমনি মানুষ সৃষ্টি হয় নাই। আল্লাহ নিজের কুদরতি হাতে ভালোবেসে মানুষ সৃষ্টি করেছেন। সৃষ্টির উদ্দেশ্য তিনি বলেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মে, প্রতিটি জায়গায় যেন আমি আল্লাহর যোগ্য প্রতিনিধিত্ব করতে পারি, সেই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিস, সহিহুত তারগিব এই কিতাবের ভিতরে হাদিসটা আসছে। হাদিস নম্বর হচ্ছে 764 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত এই হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয়ের কথা বলেছেন। 5টা বিষয়ের কথা বলেছেন, যে এই 5টা কাজ গুনাহের কথা বলেছেন, যে এগুলো থেকে তোমরা বিরত থাকবা। এই 5টা গুনাহ করলে 5টা আযাব, 5টা শাস্তি, 5টা গজব তোমাদের উপরে আসবে। কয়টা গুনাহ? 5টা গুনাহ। কয়টা শাস্তি? 5টা। 5 গুনায় 5 শাস্তি। এই বিষয়ে রাসূল সতর্ক সাবধান করছেন, যে আমি আশা করি যে এই বিষয়গুলো যেন তোমাদের প্রত্যক্ষ করতে না হয়, ওই গুনায় যেন তোমরা লিপ্ত না হও, ওই গুনাহগুলো যেন তোমাদের দ্বারা সংগঠিত না হয়, এবং তোমরা যেন বিপদে না পড়ো, তোমাদের উপর যেন আল্লাহর সেই গজবগুলো না আসে, আযাবগুলো না আসে। 5 অপরাধে যে 5টা শাস্তি, সেগুলো থেকে যেন আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন, এই দোয়া রাসূল করে গেছেন। এই 5টা বিষয়, 5টা গুনাহ, 5টা অপরাধ সম্পর্কে তোমরা সতর্ক সাবধান থাকবা। কারণ 5টা গুনার পাশাপাশি 5টা শাস্তির কথা মাথায় রাখবা, যে ওই 5 গুনায় 5 শাস্তি আমার উপরে আসবে, ওগুলো থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। 5টি গুনার কথা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন। ফাকাল ইয়া মাশারাল মুহাজিরিন খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাযাউ। 1 নম্বর গুনাহ এবং গুনার শাস্তির কথা আল্লাহ রাসূল বলেছেন, যে 5টা বিষয় আমি চাই, আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ যেন সেই 5 গুনায় তোমাদেরকে নিয়োজিত লিপ্ত না করেন। আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি চাই না তোমরা কেউ সেই গুনাহগুলোতে লিপ্ত হও, কারণ সেই 5 গুনায় লিপ্ত হলে 5টা শাস্তি, 5টা আযাব, 5টা গজব তোমাদের দিকে আসবে। এই জন্য আমি রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, যে এই গুনাহগুলো থেকে যেন আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। 1 নম্বর গুনাহ হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। 1 নম্বর গুনাহ হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, ব্যভিচার, জিনা, ব্যভিচার। এই গুনাহ একটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। এই গুনাহটা যখন ব্যাপকভাবে, প্রকাশ্যভাবে যখন হবে, এই গুনায় লিপ্ত মানুষ, লিপ্ত জাতির উপরে আল্লাহর যে আযাব, শাস্তি আসবে, রাসূল সেটা বলেছেন। সেই শাস্তিটা হচ্ছে আল্লাহ পাক ওই জাতি, ওই মানুষদেরকে প্লেগ এবং বিভিন্ন মহামারী দিয়ে তাদেরকে আক্রান্ত করবে। অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জিনা, ব্যভিচার, আকাম কুকাম, এই অপরাধ যখন কোনো জাতি, গোষ্ঠী, সমাজের মাঝে যখন ছড়িয়ে পড়বে, তখন সেই সমাজে মহামারী, প্লেগ, কোভিড-19, ডেঙ্গু, ফেঙ্গু, আর কত রকম অসুখ বিসুখ, বিপদ, মুসিবত, মহামারী, রাসূল বলেছেন একের পর এক আসতে থাকবে। আসতেছে না? আসতেছে না? কোভিড-19 দেখেন নাই? জীবনে 14 গোষ্ঠীর নাম শুনছে?
রাসূল বলেছেন এমন এমন রোগ আসবে, বিপদ মুসিবত মহামারী আসবে যেগুলোর নাম তোমরা জীবনে শুনো নাই। এটার কারণ বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতা। এটা যেই রাষ্ট্রে, যেই সমাজে, যেই পরিবারে, যেই জায়গায় যত পরিমাণ বিস্তৃতি লাভ করবে, সেই জায়গায়, সেই সমাজে, সেই মানুষের মধ্যে এই গুনাহ, এই শাস্তি, এই আযাবটা তত বেশি আসবে। নিত্য নতুন মহামারী সৃষ্টি হবে, আল্লাহর নতুন নতুন আযাব গজব আসবে যেগুলোর নাম তোমরা শুনো নাই। ডেঙ্গুর নাম আজ থেকে 20 বছর আগে শুনছেন কেউ? হ্যাঁ, শুনছেন কেউ? চিকনগুনিয়া, ডেঙ্গু, কোভিড, অমুক তমুক বিভিন্ন নতুন নতুন রোগের নাম শুনতেছেন। রাসূল 1500 বছর আগে বলে গেছেন। বিশ্বের মধ্যে যদি এগুলো ব্যাপকভাবে ছড়ায় পড়ে, তাহলে পুরো বিশ্বব্যাপী এই আযাব গজব ধেয়ে আসবে, যেটা কোভিড-19 সাম্প্রতিক সময় আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন। দেখ, আমার হাবিব যে কথা বলেছে সেই কথার 100-100 সত্যতা দেখো। বিশ্বব্যাপী নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা ছড়ায় পড়ে নাই? বিশ্বের দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে, সমাজে সমাজে বেহায়াপনা, নির্লজ্জতার প্রতিযোগিতা চলতেছে। কে কার থেকে কত বেশি বেহায়া হতে পারে, নির্লজ্জ হতে পারে, এটা প্রতিযোগিতা চলতেছে। প্রতিযোগিতা, কে কাকে পিছিয়ে ফেলে সামনে অগ্রসর হবে, চ্যাম্পিয়ন হবে নির্লজ্জতায়, বেহায়াপনায়, অশ্লীলতায়, সেই প্রতিযোগিতা আমাদের মাঝে চলছে। এর অবধারিত পরিণতি হচ্ছে নিত্য নতুন এমন রোগে আক্রান্ত হবেন, এমন মহামারী গজব আসবে যেগুলোর নাম কোনোদিন আপনি শুনেন নাই, আপনারা শুনেন নাই। এই ধরনের আযাব, গজব, মহামারী এগুলো ধেয়ে আসবে। এই গজবগুলো আমাদেরকে আক্রান্ত করবে যদি এই অপরাধে আমরা অপরাধী হই। এই জন্য সর্বপ্রকার নির্লজ্জতা, বেহায়াপনা, যৌনতা সেগুলো পরিহার করতে হবে। সেগুলো নিজের ব্যক্তি পরিবার থেকে পরিহার করতে হবে, সমাজ থেকে দূর করতে হবে। নিজে বেহায়াপনা, নির্লজ্জতা নিজে করা যাবে না, অন্যকে করতে দেওয়া যাবে না। কারণ তোমাদের কারণে সমাজ ধ্বংস হবে। তোমাদের কারণে যদি কেউ করে এই সমস্ত অপরাধ, সেই অপরাধীদের কারণে সমাজের উপরে আল্লাহর গজব আসবে, মহামারী আসবে, বিভিন্ন রোগ আসবে। সেই কথা রাসূল বলেছেন। এই জন্য নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। কোনো পরিবারের সদস্য যেন আপনার নির্লজ্জতা, বেহায়াপনা লিপ্ত না হয়, সেই দায়িত্ব আপনার। সমাজ সংস্কার পরে, আগে পরিবার সংস্কার করেন। আগে নিজে সংশোধিত হন, তারপর পরিবারকে সংশোধন করেন, সংস্কার করেন, এরপরে সমাজ রাষ্ট্রকে মেরামত করেন। আপনার পরিবারের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ভরপুর, আপনার খবর নাই, আপনি সেগুলো কিছু বলেন না। রাসূল তো ওই মানুষদেরকে দায়ুস বলেছেন, ওই সমস্ত পুরুষদেরকে যারা পরিবারের নির্লজ্জতা, বেহায়াপনাকে প্রমোট করে, মেনে নেয়। যে করেই, বাচ্চা ইয়ং বয়সের পোলাপান তো, একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু নিয়ে ঘুরতে হয়। হ্যাঁ, অনেক বাবা মা এই মানসিকতা লালন করে থাকে। এই বয়সে তো একটু কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে, হ্যাঁ, তাদের প্রেমিকা থাকবে। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক না, এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, এটা গুনাহ। শুধু সন্তান গুনাহগার হবে না, আপনি গার্ডিয়ান হিসেবে সেই গুনার দায়ভার আপনাকে নিতে হবে। সেই গুনার দায়ভার আপনাকে নিতে হবে এবং সেই গুনার প্রায়শ্চিত্ত, সেই গুনার বিপদ, সেটা আপনাকে বহন করতে হবে, ভোগ করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, বিভিন্ন বিপদ আপনার পরিবারের মাঝে আসবে, আপনার উপরে আসবে, যদি আপনার এই অশ্লীলতা, বেহায়াপনাকে যদি আপনি মেনে নেন, পরিবারের ভিতরে যদি আশ্রয় প্রশ্রয় দেন, নমনীয়তা প্রদর্শন করেন। ভুল করবেন না। শরীয়ত মেনটেন করা, পরিবারের মাঝে শরীয়তকে মেনটেন করে পরিবার চালানো, এটা আপনার দায়িত্ব। অশ্লীলতা, বেহায়াপনার জায়গা দেওয়া যাবে না। ব্যক্তি পরিবার থেকেই বেহায়াপনা, অশ্লীলতা বিস্তৃতি লাভ করে সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে, তখন অবধারিত পরিণতি হিসেবে আল্লাহর গজবগুলো আমাদের দিকে ধেয়ে আসে, বিশ্বের দিকে ধেয়ে আসে। আজকে সার্বজনীনভাবে এই সমস্ত বেহায়াপনাকে প্রমোট করা হচ্ছে, আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে নির্লজ্জতাকে, বিভিন্ন আধুনিকতার নামে, ফ্যাশনের নামে, সামাজিকতার নামে। কিন্তু এগুলো আমাদের জন্য বিপদ সংকট। আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকার বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। 1 নম্বর অপরাধ, 1 নম্বর শাস্তি শুনলাম। 2 নম্বর অপরাধ
যেই জাতি ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 2 নম্বর অপরাধ, যখন কোনো জাতি মাপে ওজনে কম দেয়, এই অপরাধ যখন কোনো জাতির ভিতরে ঢুকবে তখন সেই জাতির উপরে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিবেন, খাদ্য সংকট সৃষ্টি করবেন এবং শাসক গোষ্ঠীর অত্যাচার নিপীড়ন তাদের উপর চাপিয়ে দিবেন। অপরাধ কি? মাপে কম দেওয়া, 2 নম্বরই করা, খাদ্যদ্রব্য ভেজাল দেওয়া, অসততার সাথে ব্যবসা বাণিজ্য করা। এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের কারণে সমাজে যে গাজাব গজব আসবে সেটি হচ্ছে যে তাদের উপরে ব্যাপকভাবে দুর্ভিক্ষ আসবে, ওই রাষ্ট্রের উপরে, ওই সমাজের উপরে, ওই পরিবারের উপরে দুর্ভিক্ষ আসবে, খাদ্য সংকট হবে এবং জালিম শাসক আল্লাহ চাপায় দিবেন। লোকের অত্যাচার তাদের উপরে ধেয়ে আসবে এই সমস্ত অসৎ ব্যবসায়ীদের কারণে। রাসূল হাদিসে বলে গেছেন, যেই রাষ্ট্র সমাজের ব্যবসায়ীরা অসৎ, 2 নম্বরই করে, ভেজাল দেয়, ওজনে কম দেয়, এই ওজনে কম দেওয়াটা মারাত্মক অপরাধ। এই নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছেন যে এই অপরাধ অনেক ব্যবসায়ীর মাঝে থাকবে। আছে না? 100 জন ব্যবসায়ীর মধ্যে জরিপ করলে দেখবেন প্রায় আমার মনে হয় 90 জনই হবে বা তার বেশিও হতে পারে যারা ওজনে কম দেয়, ব্যবসার মাঝে অসাধুতা অবলম্বন করে। এই জন্য আল্লাহ কোরআনে সূরা মুতাফফিফিন একটা সূরাই নাজিল করছেন এই ওজনে কম বেশ যারা করে তাদেরকে সতর্ক সাবধান করার জন্য। খুব মারাত্মক অপরাধ। কত মানুষের কাছে পণ্য বেচছেন, হিসাব আছে? সব মানুষের হাতে পায়ে ধরে ক্ষমা না চাইলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাদের অধিকার ফিরিয়ে না দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না। যতই নামাজ পড়েন, দান সদকা করেন, কাজ হবে না। ওটা মাথায় রাখবেন। গত সপ্তাহ কথাটা বলেছি, মানুষের হক মেরে নষ্ট করে আপনি জান্নাতের স্বপ্ন দেখেন, ভালো থাকার স্বপ্ন দেখেন, কোশ্চিনকালেও সেই স্বপ্ন পূরণ হবে না। আগে মানুষের হক প্রাপ্য যথাযথভাবে আদায় করার চেষ্টা করে। তো যারাই 2 নম্বরই করতেছেন, মনে রাখবেন যে এই হাজার হাজার মানুষ কাস্টমারের কাছে ক্ষমা চাওয়া আমার সম্ভব না। এরা প্রত্যেকেই আমার জন্য আখিরাতে অভিশাপ হয়ে দাঁড়াবে। জান্নাতের দরজায় মানুষগুলো দাঁড়াবে যে তোরে জান্নাতে যাইতে দিব, এত সোজা দাঁড়া, প্রাপ্য বুঝাই দে বেটা আগে। ওইভাবে তারা তখন আপনাকে প্রতিরোধ করবে, জান্নাতের যদি প্রতিরোধ করবে। এই জন্য আল্লাহ রাসূল আগে সতর্ক সাবধান করেছেন যে ওজনে কম দেওয়া, ব্যবসায়ীদেরকে সততার সাথে ব্যবসা করার কথা বলেছেন। তাদের কারণে একটা দেশের মানুষ অশান্তিতে থাকে না? হ্যাঁ, সরকার পরিবর্তন হয়, আসে যায়, ব্যবসায়ীদের কোনো চরিত্রের পরিবর্তন হয় না, হবে না। ইসলামী হুকুমত, কোরআনী শাসন ছাড়া এই মানুষের চরিত্র পরিবর্তন করা যাবে না। যাবে? সরকার যায় আসে, এদের চরিত্র ঠিক আছে, এরা 2 নম্বরই করতেছে, এরা ব্যবসায়ীরা ওই এখনো সিন্ডিকেট করতেছে, এখনো দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়তেছে। হ্যাঁ, নিম্ন আয়, মধ্যম আয়ের মানুষ, সাধারণ আয়ের মানুষরা বাজারে গেলে ব্যাগ ফালাইয়া দৌড় দেয়, ব্যাগে বাজার করে আসতে পারে না। কারা করতেছে? কি শক্তিশালী সব লুটেরার দল, চোর বাটপাড়ের দল, চোরে চোরে খালাতো ভাই, কেউ কারোর বিরুদ্ধে কিছু বলতে পারে না, কিছু করে না। এই বাটপাড়দের কাছে মন্ত্রী আত্মসমর্পণ করে, রাষ্ট্র প্রশাসন আত্মসমর্পণ করে যে না এরা আমরা একই, চুরিতে চোরে চোরে খালাতো ভাই হয়ে তারা কাজ করতেছে। অথচ এদের কারণে একটা জাতির উপরে কি পরিমাণ বিপদ আর মুসিবত ধেয়ে আসে কল্পনা করা যায়। যে তাদের অসততার কারণে, ব্যবসায়ীদের 2 নম্বরের কারণে, অসততার কারণে দেশের মাঝে সংকট দেখা দেয়। এটা বাস্তবের সাথে মিলাবেন। কথা সংক্ষেপ, সময় নেই আমার। কথা সংক্ষেপ, গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, চিন্তা ফিকির করবেন যে একটা কথা রাসূলের কত ওজনদার, কত গুরুত্বপূর্ণ রাসূলের একটা শব্দ, একটা কথা, যে একটা কথার ভিতরে কত কিছু রাসূল বুঝাইছেন। যে ব্যবসায়ীরা অসৎ হলে রাষ্ট্রের মধ্যে খাদ্য সংকট হবে, হচ্ছে না? কারণ তো এটাই, কৃত্রিমভাবে তারা সংকট সৃষ্টি করবে। বাজারে গেলে পেঁয়াজ পাইবেন না, আলু পাবেন না, কাঁচামরিচ হবে 1000 টাকা, আলু হবে 100 টাকা, ডাবল সেঞ্চুরি করবে পণ্য মূল্য। কেন হচ্ছে? রাসূল 1500 বছর আগে বলে গেছেন যে এটার জন্য ব্যবসায়ীদের সৎ হইতে হবে। এদের অসততার কারণে এই সমস্ত বিষয়গুলো ঢুকে দেশের মাঝে চলে, পুরা জাতিটা তখন উদ্বিগ্ন হয়, কষ্টে নিপতিত হয়, দেশের মাঝে একটা বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় ব্যবসায়ীদের কারণে, অসৎ ব্যবসায়ীদের কারণে। এই জন্য আল্লাহ রাসূলের সতর্ক সাবধান করছেন যে এদের কারণেই খাদ্য সংকট হয়। অত্যাচারী জালেম শাসকরা তখন এদের উপর চেপে বসছে না, এদেরকে ব্যবহার করে জালেমের স্বর্গরাজ্য কায়েম হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন।
3 নম্বর, যে জাতি জাকাত দিতে অস্বীকার করে, জাকাত বন্ধ করে দেয়, জাকাত প্রদান করে না, এই অপরাধ যে জাতি করে, আল্লাহ রাসূল বলেন সেই জাতির জন্য আল্লাহ পাক আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। যারা জাকাত দেয় না, হিসাব করে জাকাত দেয় না, জাকাত দিতে চায় না, এদের জন্য রহমতের বৃষ্টি বন্ধ হয়। মানে এক শব্দের ভিতরে অনেক কিছু বোঝানো হয়েছে। রহমতের দরজা, বরকতের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেয়। আসমানের রহমত বরকতের দরজা বন্ধ হয়ে যায় যে জাতি জাকাত দেয় না, দান সদকা করে না, এবং জমিনের বরকতের দরজা বন্ধ হয়, ভালো ফসল হয় না, সব দিক থেকে সংকট সৃষ্টি হয়ে যায়। অপরাধ কি? কোন গুনার কারণে? গুনাহটা হচ্ছে যখন আমরা জাকাত দেওয়া বন্ধ করে দেব। এই অপরাধে আমরা অপরাধী। এই জাকাত সংক্রান্ত অপরাধে এই জাতি আমরা অপরাধী। আমরা ঠিকমতো জাকাত দেই না, হিসাব করে জাকাত দিতে চাই না। যে আল্লাহ সম্পদ দিয়েছেন সেই আল্লাহকে আপনি প্রাপ্য অধিকার, গরিবের হকটুকু আমরা সঠিকভাবে দিতে চাই না। এটার কঠিন পরিণতির কথা জাকাতের আলোচনায় শুনেছেন। জাকাত না দিলে কি ভয়াবহ পরিণতি। এই হাদিসের মাঝে রাসূল সতর্ক সাবধান করেছেন যে জাকাত কেউ ঠিকভাবে না দেয় যেই জাতি, যে সেই জাতির উপরে আল্লাহ পাক রহমত বরকতের দরজাগুলো বন্ধ করে দেয়। কল্যাণের দরজা বন্ধ হয়, রহমত বরকতের দরজা বন্ধ হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 4 নম্বর, যে জাতি আল্লাহ এবং তার রসুলের সাথে প্রতিশ্রুত ওয়াদা ভঙ্গ করে, সেই জাতির উপরে বিজাতীয় শত্রু দলের আক্রমণকে আল্লাহ পাক ত্বরান্বিত করেন। যে জাতি আল্লাহ এবং তার রসুলের সাথে প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে, আমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, রাসূলের সাথে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এই প্রতিশ্রুতি ওয়াদা অঙ্গীকারগুলো যেই জাতি ভঙ্গ করবে, সেই জাতির উপরে বিজাতীয় শত্রুদেরকে আল্লাহ পাক কী করবেন? প্রবল করে দিবেন। তখন বহির শক্তির আক্রমণের প্রভাব তাদের উপর সৃষ্টি হয় যদি আমরা আল্লাহ এবং তার রসুলের ওয়াদা ভঙ্গ করি। অর্থাৎ ইমানের উপর থেকে যখন আমরা বিচ্যুত হব, ইমানের উপরে অটল অবিচল না থাকব, তখন বহির শত্রুর আক্রমণের ভয় হবে। এই অপরাধে এই শাস্তি। যখন আমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণ আনুগত্যশীল না হব, আল্লাহ এবং তার রসুলের সাথে কৃত অঙ্গীকার পালনে যখন আমরা ব্যর্থ হব, তখন আমরা জাতি হিসেবে অস্তিত্ব সংকটের মুখে পড়বে। আমাদের জাতি হিসেবে বিপন্ন হওয়ার ঝুঁকির মাঝে আমরা পড়ে যাব। তখন ওই যে সমস্ত দাদাবাবু, ওই দাদাবাবু খবিস বাবুর আমাদের দিকে চোখ তুলে তাকাবে। তাকাচ্ছে না? হ্যাঁ, তাকাচ্ছে। যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এগুলোর অন্যতম একটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরের 5 নম্বরও একই ধরনের কথা বলেছেন, যে জাতি শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব অনুযায়ী দেশ শাসন না করবে, ততদিন পর্যন্ত তাদের মাঝে দ্বন্দ্ব, ফাসাদ, পারস্পরিক গৃহযুদ্ধ, আত্মকলহ লেগে থাকবে। এটা 5 নম্বর অপরাধের শাস্তি। রাষ্ট্র সমাজ আল্লাহর হুকুম দিয়ে যেখানে পরিচালিত না হবে, সেই জায়গায় দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, পারাপারি, লাগালাগি লেগেই থাকবে। আল্লাহ রাসূল বলে গেছেন 5 নম্বর অপরাধ। তো 4 আর 5, বহির শত্রুর আক্রমণের পরিস্থিতি সৃষ্টি হবে এবং নিজেদের ভিতরে দ্বন্দ্ব, কলহ, ফাসাদ লেগে থাকবে যদি আমরা শেষ 2টি অপরাধ করি। শেষ 2টি অপরাধ হচ্ছে আল্লাহ এবং রসুলের সাথে কৃত অঙ্গীকার যদি পূরণ না করি, অর্থাৎ দিনের উপর অটল অবিচল না থাকি, এবং রাষ্ট্র সমাজ এগুলো যদি কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত না হয়, তাহলে এই 2টা শাস্তির কথা রাসূল বলে গেছেন। যেটা এখন বর্তমানে আমরা অনেকটাই এই পরিস্থিতির সম্মুখীন, কারণ আমাদের রাষ্ট্র সমাজ কোরআন দিয়ে পরিচালিত হয় না, আল্লাহর হুকুম মতো রাষ্ট্র সমাজ পরিচালিত হয় না। এই জন্য আজকে আমাদের সমাজের দিকে চতুর্মুখী বহির শত্রুর আক্রমণের ভয় এবং নিজেদের ভিতরে জাতিগত দাঙ্গা, এক দল আরেক দলের বিরুদ্ধে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এই যে দাঙ্গা ফাসাদ, এই ভবিষ্যৎবাণী রাসূল 1500 বছর আগে করে গেছেন যে কী অপরাধে এগুলো হবে। রাসূল বলে গেছেন, কোরআনী শাসন প্রতিষ্ঠা করো, কোরআনী সমাজ বিনির্মাণ করো, বহির শত্রুর কেউ চোখ তুলে তাকাতে পারবে না, নিজেদের ভিতরে দাঙ্গা ফাসাদ হবে না, সব কিছু ঠান্ডা হবে যদি কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করতে পারো, সমাজ পরিচালনা করতে পারো। পৃথিবীর ইতিহাসে কথাই বলে, যে সমস্ত ভূখণ্ড কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হয়েছে, ওই জায়গাগুলোতে কোনো বহির শত্রু চোখ তুলে তাকাইতে পারে নাই, নিজেদের ভিতরেও কোনো দাঙ্গা ফাসাদ হয় নাই। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন খেলাফার যুগগুলো তাকিয়ে দেখেন, তাদের কিন্তু আর্মি, পুলিশ এত কিছু ছিল না, সীমান্ত বাহিনী, অমুক বাহিনী কিছুই ছিল না, কিন্তু তাদের দিকে কোনো বহির শত্রু চোখ তুলে তাকানোর সাহস তারা পাইতো না। পাইতো কেন? তারা ইমানের বলে বলিয়ান ছিল। নাইলে হিন্দু মালাউনরা ওই পার থেকে আমাদেরকে চোখ রাঙ্গানি দেয়, আমাদের পতাকায় আগুন দেয়, আমাদের কনসুলেট ভবনের মাঝে আক্রমণ করে, আমাদের দেশে আক্রমণের হুমকি দেয়। এই সাহস তারা কোনো দিন পাইতো না। যদি আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতাম,
ইমানের বলে বলিয়ান থাকতে পারতাম, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, আমাদের দিকে চোখ তুলে তাকাইলে তারা 10 বার পেশাব করে দিত। ওই প্রভাব আল্লাহ পাক এই মুসলিম জাতিকে দিয়েছিলেন, কিন্তু আমরা সেই প্রভাব ধরে রাখতে পারি না। কত বড় কম বক্ত, সবচেয়ে দুশ্মনের কথা বলেছিলাম পৃথিবীতে মুসলমানদের 1 নম্বর দুশ্মন ইহুদি, 2 নম্বরে আছে মুশরিক পৌত্তলিক। ওরা আমাদের দেশটাকে দীর্ঘদিন যাবৎ যেভাবে তারা এই দেশটাকে শোষণ করছে, এই দেশটার উপরে তারা তাদের আধিপত্য বিস্তার করেছে, ওই ধারাবাহিকতায় এখনও তারা সেই চোখে সেই চশমা দিয়ে তারা এই দেশটাকে এখনও দেখার চেষ্টা করে। চিন্তা করতে পারেন এই দেশের আভ্যন্তরীণ বিষয়ে আরেকটা দেশ কতটা নির্লজ্জ নগ্নভাবে হস্তক্ষেপ করতেছে। এসব বিষয় ইসলাম স্পষ্ট বার্তা দিছে যে অশান্তি যারা সৃষ্টি করে, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে যারা হুমকির সম্মুখীন হয়, এদেরকে শক্ত হাতের নির্মূল প্রতিরোধের কথা ইসলাম বলছে। এখানে নমনীয়তার সুযোগ নাই। ইমানের বলে বলিয়ান হয়ে এগুলোর যথেষ্ট উপযুক্ত জবাব দেওয়ার কথা ইসলাম বলছে। ইহুদিদের এক গোষ্ঠী বনু কাইনুকা, যে ইহুদিদের সাথে চুক্তি হয়েছে, মদিনায় যাওয়ার পরে রাসূল একটা সর্বব্যাপী কল্যাণময় রাষ্ট্র গঠন করেছেন, মদিনা রাষ্ট্র। সকল ধর্মমতের মানুষ সেখানে ছিল, সবার সাথে একটা চুক্তিবদ্ধ হয়েছে সব দলমত নির্বিশেষে যে আমরা কখনোই কারোর বিরুদ্ধে আক্রমণ করব না, মারামারি দাঙ্গা ফাসাদ করব না, নিজেরা ঐক্যবদ্ধ হয়ে চলব। চুক্তি ভঙ্গ করছে বনু কাইনুকা, ইহুদিদের একটা গোষ্ঠী চুক্তি ভঙ্গ করে মুসলমানদের একটা যুবককে হত্যা করছে। একটা নারীর শ্লীলতাহানি করতে চাইছে ইহুদিরা, কাইনুকা গোত্রের লোক, একটা যুবক প্রতিরোধ করতে গেছে, তাকে হত্যা করে ফেলছে। একটা হত্যাকাণ্ডের কারণে রাসূল পুরা বনু কাইনুকা গোত্রটাকে বয়কট করছেন, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছেন, তার আত্মসমর্পণ করছে। রাসূল বলছেন শুধু আত্মসমর্পণ যথেষ্ট না, আত্মসমর্পণ যথেষ্ট না, রাসূল তাদেরকে স্বল্প সময়ের নোটিশ দিয়ে মদিনা থেকে বিতাড়িত করছেন, বের করে দিয়েছেন। রাষ্ট্রের অখণ্ডতা, সার্বভৌমত্বের প্রশ্নে কতটা আপোষহীন হতে হয় ইসলাম আমাদেরকে শিখিয়ে গেছে। এখানে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই। ইসকন বলেন, ফিসকন বলেন, এদেরকে আশ্রয় প্রশ্রয় কারা দিছে? কোথার থেকে তারা এই সাহসগুলো পায়? চিন্তা করেন তো, ভারতের ভিতরে যদি কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কোনো আইনজীবীকে, যদি কোনো হিন্দু আইনজীবীকে যদি কোনো মুসলমান হত্যা করতো, পরিবেশটা কি হইতো? ওদেরকে দিতে দিতে আগের স্বৈরাচাররা কি পরিমাণ তাদেরকে দেওয়া দিছে, যে এখন তাদের এই দেশে আস্ফালনটা কোন পর্যায়ে গেছে চিন্তা করেন খালি। যে এই ঘটনা যদি ভারতে ঘটতো, কোনো একজন মুসলমান যদি হিন্দু কোনো আইনজীবীকে যদি এইভাবে গলা কেটে হত্যা করতো, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াইতো? আর এখানে ওরা দিবালোকে প্রকাশ্যে একটা মুসলিম আইনজীবীকে হত্যা করছে। ব্রাহ্মণবাড়িয়া 2 জন মুসলিম শ্রমিককে পিটায় হত্যা করছে কত কিছুদিন আগে। 2 জন মুসলিম হাফেজে কোরআন 2টা ছাত্রকে হত্যা করছে ওরা। কই কোনো প্রতিক্রিয়া হয় নাই তো? এত সম্প্রীতির দেশ মুসলমান, হ্যাঁ এটা আমরা সহনশীলতার পরিচয় দিয়ে কথাই তো আমরা বলি যে আমরা মুসলিম জাতি সহনশীল জাতি। না হলে চট্টগ্রামে তারা মসজিদে আক্রমণ করলো, আমার মুসলমান ভাইকে হত্যা করলো, বাংলাদেশের কোথাও কোনো মন্দির একটা ঢিল পর্যন্ত পড়ে নাই, পড়ছে? এত শান্তি সম্প্রীতির দেশ, তারপরেও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। ভারতের কিছু মলম বিক্রেতা, বিভিন্ন সাংবাদিকরা বিভিন্নভাবে তারা প্রোপাগান্ডা চালাইতেছে। কেন? এই দেশের উপরে তাদের লোলুপ দৃষ্টি পড়ছে, শকুনের চোখ পড়ছে দেশের উপরে। এখান থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, ঠিক কিনা বলেন? দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, জাতিগত প্রশ্নে আমরা সবাই এক। এখানে দল মতের কোনো পার্থক্য নাই। আমার দেশের 1 ইঞ্চি ভূমি, 1 ইঞ্চি মাটি, সেটা আমাদের কাছে সোনার চেয়েও খাঁটি। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিছে। আমার দেশের দিকে যদি কারো লোলুপ দৃষ্টি পড়ে, কোনো শকুনের চোখ পড়ে, সেই চোখ কিভাবে উপড়ে ফেলতে হয় সেই শিক্ষা ইসলাম আমাদেরকে দিছে। আমরা 20 কোটি মুসলমান এই দেশে, বিশ্বের মাঝে এখনো মুসলমান আছে 250 কোটির উপরে। তোমরা মালাউনের গোষ্ঠী 100 কোটি দাবি করো, ঠিক আছে, আমরা মুসলমান এখনো তোমাদের চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি। মুসলমান যদি তোমাদের দিকে সেইভাবে যদি তোমাদের ব্যবস্থা নিতে যায়, তোমাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলুপ্ত হবে। তোমাদের ভারতবর্ষের অস্তিত্ব বিলুপ্ত হবে। তোমাদের ভারতবর্ষ সাজায় দিছি আমরা মুসলমানরা। কথাটা ভুলে যাইবে না তোমরা। তোমাদের ভারতবর্ষের যত অর্জন, যত যা কিছু দেখো স্থাপনা, আজকে বলতেছে যেই দেশে মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ হয়, সেই দেশের মানুষ আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দেয়। কতটা নির্লজ্জ! বাংলাদেশে কোনো মন্দির ভেঙ্গে মসজিদ হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন? কোনো বলতে পারবেন?
ওদের হাজার হাজার মাইলের দেশ, এত বড় দেশ, জায়গার এত সংকট, মসজিদ ভাঙ্গা যে জাতি মন্দির বানায়, যেই দেশে অহরহ মুসলমানরা নির্যাতনের শিকার হয়, সংখ্যালঘু মাইনরিটি যেখানে নির্যাতনের মুখে পড়ে, সেখানে টু শব্দ হয় না। আর আজকে বাংলাদেশে মুসলমানদের কাছে অমুসলিমরা এতটা নিরাপদ থাকার পরেও যারা মিথ্যা প্রপাগান্ডা করে আমাদের দেশের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, সমুচিত জবাব দেওয়া, এটা ইসলামী দায়িত্ব, ইমানি দায়িত্ব। ওই দেশে মসজিদ ভেঙে তারা হিন্দু মন্দির বানাইছে, এখন আবার আওয়াজ তুলছে আজমির শরীফ শত শত হাজার বছরের একটা ঐতিহ্য, সেটার নিচে নাকি তাদের শিবের লিঙ্গ আছে, কেউ কেউ দাবি করতেছে। আরেক চক্রান্ত শুরু হয়েছে, আজমির শরীফ ভাঙ্গার চেষ্টা করতেছে, যে এটার নিচে বাবরি মসজিদ ভাঙ্গার ইতিহাস আপনারা জানেন, যারা ইতিহাসের সচেতন পাঠক আপনারা জানেন কীভাবে তারা নাটক সাজাইছে। রাতের অন্ধকারে মসজিদে জানলা দিয়ে একটা লিবের সিংহ একটা ঢুকাই দিছে মসজিদে, একটা মূর্তি নিয়ে ফালাই দিছে। সকালবেলা ওরা মিডিয়া নিয়ে আইসা ক্যামেরা দিয়ে ভিডিও করছে, হ্যাঁ এই যে মসজিদের ভিতরের মাটির নিচে থেকে শিবের লিঙ্গ বেরিয়েছে, শিব বেরিয়েছে। ওরাই সাতজন নাটক সাজাইছে, মসজিদের ফ্লোর বেদ করে নাকি শিবলিঙ্গ বেরিয়ে আইছে, লিঙ্গের ঠেলা লিঙ্গ ফাইটা বেরিয়েছে মসজিদের নিচ দিয়ে বলে। এগুলো তাদের সাজানো পরিকল্পনা নাটক ছিল। এরপর তারা মসজিদটা ভেঙে চুরমার করে দিছে। আর ওরা আমাদেরকে চট্টগ্রাম দখল করবে, অমুক করবে, তমুক করবে, অস্তিত্ব বিলীন হবে ভারতের, ঠিক কিনা বলেন? আমরা আমাদের জাতীয় প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল ছাড় দেব না। এখানে কোনো বিভেদ নাই। অনেক পতিত স্বৈরাচাররা চেষ্টা করতেছে, কারণ তারা দেশের অস্তিত্ব বিপন্ন করে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছে। আগের আলারা এই কাজই করে গেছে, যার কারণে এখন তারা এটা তাদের মামুর বাড়ি, দাদার বাড়ি মনে করে। সেই দিন ভুলে যেতে হবে, এটা বাংলাদেশ, মুসলমানের দেশ, সম্প্রীতির দেশ, সকল ধর্ম বর্ণের মানুষের মাঝে সম্প্রীতি বজায় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন।